আসসালামু আলাইকুম। ইরানের ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইউরোপ এবং আমেরিকার। ইরান গতকালকে আমেরিকা এবং ইংল্যান্ডের যৌথ একটা সামরিক ঘাঁটি আছে ভারত মহাসাগরের ভিতরে, দিয়াগো গার্সিয়া দ্বীপ, সেখানে আক্রমণ করছে। তো এই যে ক্ষেপণাস্ত্রটা দিয়ে আক্রমণ করছে, সেখানে এই ক্ষেপণাস্ত্রটার রেঞ্জ ছিল 4000 কিলোমিটারের। তো এই 4000 কিলোমিটারের এই ক্ষেপণাস্ত্রটাই এখন ইউরোপ আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন এটার ভয়ে তারা কাঁপতেছে, কারণ এটা সম্পর্কে তারা জানতো না আগে যে ইরানের হাতে দূরপাল্লার এই রেঞ্জ এত 4000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যেগুলি ইউরোপে আঘাত আনতে পারে। পুরো ইউরোপের যে কোনো জায়গায় ইরান থেকে নিক্ষেপ করলে পুরো ইউরোপ, প্যারিসে পড়বে, লন্ডনে পড়বে, বার্লিনে পড়বে, গিয়া পুরো ইউরোপের যে কোনো জায়গায় এই ক্ষেপণাস্ত্রের আওতায় আছে। এটা আগে জানতো না। ইউরোপ আমেরিকা আগে জানতো যে ইরানের হাতে সর্বোচ্চ পাল্লার 2000 কিলোমিটার পাল্লার রেঞ্জের ক্ষেপণাস্ত্র আছে, যেটা ইসরায়েলের সব জায়গায় আঘাত আনতে সক্ষম। এখন কালকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে মাথা খারাপ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এবং ইউরোপের, যে যদি 4000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র ইরানের হাতে থাকে, তাহলে নিশ্চয়ই তাদের হাতে 8-10 হাজার কিলোমিটারও আছে। 8-10 হাজার কিলোমিটার হলে ওটা আমেরিকার মূল ভূখণ্ডে গিয়ে আঘাত আনবে। এখন ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ, ইউরোপের মাথা খারাপ, কারণ হলো ইরান হলো তাদের সবচেয়ে বড় শত্রু। ইসরায়েল, আমেরিকা, পুরো ইউরোপ সবচেয়ে বড় শত্রু মনে করে ইরানকে। ইরানও ঠিক একইভাবে ইসরায়েল, আমেরিকা, ইউরোপকে তাদের একমাত্র বড় শত্রু হিসেবে গণ্য করে। দেখবেন যে ইরানের সাথে আর কারো সমস্যা নাই, ইউরোপের সাথে সমস্যা আছে, ইসরায়েলের, আমেরিকার সাথে, আর অন্যদের সাথে ইরানের সম্পর্ক ভালো। এখন মাথা ব্যথার এই কারণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো হুমকিতে ছিল না ইউরোপ এবং আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদম নিরাপদ ছিল ইউরোপ এবং আমেরিকা। ইউরোপ আমেরিকাতে কোনো যুদ্ধ হয়নি। সব যত যুদ্ধ হয়েছে আফ্রিকাতে হয়েছে, এশিয়াতে হয়েছে। আর ইউরোপ সবসময় নিরাপদ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এখন সেই ইউরোপে যুদ্ধ চলে যাচ্ছে বা যাবে, কারণ এখন এই পাল্লার তাদের মূল শত্রু ইরান। ইরানের সাথে তাদের সামনে ভবিষ্যতে সমস্যা থাকবে, সমস্যা সমাধান হবে না। সমস্যা হলে তখন ইরান অবশ্যই ইউরোপে আক্রমণ করবে। আর ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলির বৈশিষ্ট্য হলো তিনটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেগুলি তাদেরকে সবচেয়ে বেশি টেনশনে ফেলে দিয়েছে, ইউরোপ আমেরিকাকে বেশি টেনশনে ফেলেছে। এগুলির উচ্চ গতি সম্পন্ন, হাইপারসনিক গতির। এগুলির পার ঘন্টা গতি হলো 16 থেকে 20 হাজার কিলোমিটার। এত দ্রুত গতি সম্পন্ন মিসাইলকে ঠেকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কারো হাতে নেই। আমেরিকার হাতে নেই, ইউরোপের হাতে নেই, ইসরায়েলের হাতে নেই। আমেরিকার হাতে থাকলে, আমেরিকার হাতে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওগুলি দিয়ে ইরানের এইসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি। যদি ঠেকাতে পারতো তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার 30টা ঘাঁটি তছনছ হয়ে যেত না, লন্ডভন্ড হয়ে যেত না। ইসরায়েলের ভিতরে লন্ডভন্ড করে দিয়েছে। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেগুলি দিয়ে ইরানের এইসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি, ব্যর্থ হয়েছে। 3 সপ্তাহের এই আজকে 23 দিন চলতেছে এই যুদ্ধ, 4 সপ্তাহ চলতেছে এই যুদ্ধে, পারেনি ঠেকাতে, ব্যাপক ক্ষতি হয়েছে। গত রাত্রে ইসরায়েলে যে আক্রমণ করছে, স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ হামলা চালিয়েছে, যেখানে এখন পর্যন্ত 200-র উপরে ইসরায়েলি মারা গেছে এবং কয়েক হাজার ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলের 4-5টা শহরে আক্রমণ করছে, আশদদে আক্রমণ করছে, দিমনাতে আক্রমণ করছে, রাশ আদে আক্রমণ করছে। এইভাবে 5টা শহরে আক্রমণ করছে এবং একটাও ঠেকাতে পারেনি, এবং সেগুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমেরিকারও মধ্যপ্রাচ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড, প্যাট্রিয়ট, এগুলি মোতায়েন ছিল মধ্যপ্রাচ্যে, সেগুলি ইসরায়েল, ইরানের এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি। তাহলে পৃথিবীর সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি। ইউরোপ তো পারবেই না, কারণ ইউরোপ আমেরিকার সাহায্য নিয়ে চলে। ডোনাল্ড ট্রাম্প তো 2 দিন আগে বলছে যে আমরা যদি না থাকি, আমেরিকা যদি ইউরোপের পাশে না থাকে, তাহলে ইউরোপকে রাশিয়া হিসাবও করে না, কেউ হিসাব করে না। তো এখন বড় হুমকি এই জন্য ইরানের এইসব অস্ত্র। আর এই অস্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা খুব বেশি পরিমাণ বিস্ফোরক বহন করে, 5 টন থেকে 10 টন বিস্ফোরক। তো 10 টন
বিস্ফোরণ যদি কোথাও ঘটানো হয় তাহলে তার চারপাশে কয়েক বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এত ভয়াবহ অবস্থা হয়, যেটা ইতিমধ্যে ইরান তার এই অস্ত্রগুলি, কিছু অস্ত্র ইসরায়েলে ব্যবহার করছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ব্যবহার করছে, বিশেষ করে আমেরিকার ঘাঁটিগুলিতে। এবং গত কয়েকদিনে এই কাতার, আমিরাত, কুয়েত, বাহরাইন এগুলির তেল উৎপাদন কেন্দ্র এবং গ্যাস উৎপাদন কেন্দ্রে এগুলি ব্যবহার করছে, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটা হলো এখন ইউরোপ এবং আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।